রাজ্য সরকার তো আদালতে যাচ্ছে, তারপরেও আপনারা রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন। সরকারের ওপর কি বিশ্বাস? সরকারের ওপর বিশ্বাস নেই বলতে, রাজ্য সরকারের সঙ্গে 11 তারিখে আমাদের যে আচার্য সদন অভিযান ছিল, সেখানে আমাদের প্রতিনিধিদের ডেকে নিয়েছিলেন ব্রাত্য বসু, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তো ডেকে উনি তখন আলোচনা করলেন, কি আলোচনা, যে আমরা যাতে পথে না নামিয়ে আন্দোলন যাতে না করি। তখন আমাদের তরফ থেকে যে দাবি দাওয়াগুলো ওনার কাছে রাখা হয়েছিল, তার মধ্যে কিন্তু একটা বিশেষ দাবি ছিল যে কোর্টে যে রিভিউ পিটিশন হবে, এবং সেই রিভিউ পিটিশনের সময় রাজ্য সরকারের যে বা এসএসসির যে উকিল থাকবে, এবং আমাদের যোগ্যদের পক্ষ থেকেও তো আমরা রিভিউ পিটিশন করব, সেখানে আমাদেরও উকিল থাকবে। অতএব আমাদের যে ড্রাফট হবে, সেই ড্রাফটটা দুপক্ষের আইনজীবীরা আলোচনা করে এমন একটা ড্রাফট বানানো হবে যাতে আমাদের চাকরি কোর্টের রিভিউ পিটিশন মারফতই ফেরত আসতে পারে, এরকম আমাদের একটা দাবি ছিল। কিন্তু আমাদের যিনি শিক্ষামন্ত্রী, উনি আমাদের ওই দাবি রাখেননি। আর যখন ওই দাবি রাখেননি, তখন ওনারা রিভিউ পিটিশন করলেন, এবং রিভিউ পিটিশনের আগে আমরা ড্রাফট দেখতে চেয়েছিলাম। ওনারা বললেন 3 তারিখ আমরা এসেছিলামও এখানে বিকাশ ভবনে, কিন্তু ওনারা বললেন যে প্রথমে বললেন 4 জন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন আমাদের চেয়ারম্যান স্যার, কিন্তু পরে বিকালের দিকে বললেন কি না, আজকে আমি দেখা করতে পারবো না। তাহলে কি হবে? তাহলে আমরা জিজ্ঞেস করলাম আপনি কি আজকে রিভিউ পিটিশন ফাইল করবেন? উনি তখন বললো না, আজকে করা হবে না, সোমবারে করা হবে। অর্থাৎ কথার একটা জাগলারি চলছে। রাজ্য সরকার কি গোটা বিষয়টা একটা জাগলারির মাধ্যমে একটা শো অফ করার চেষ্টা করছে? এই কথার জাগলারি তো এর আগেও হয়েছে, সৈকতের আগেও হয়েছে, যেখানে ব্রাত্য বসু বলেছিলেন উত্তরপত্র প্রকাশ করা হবে। একদিন তিনি সময় নিয়েছিলেন এবং বলেছিলেন উত্তরপত্র প্রকাশ করা হবে, তার কয়েক ঘন্টার মধ্যে একেবারে পাল্টে খেয়ে ব্রাত্য বসু বললেন যে না, কোনো উত্তরপত্র প্রকাশ করা হবে না। যে ছবিটা আমরা দেখেছিলাম তখন, যে আন্দোলনকারীরা তারা আবারও আন্দোলনে নেমেছিলেন, সেই সময় বলেছিলেন এই সরকারকে কি করে ভরসা করব। স্পষ্ট কথায় কষ্ট নেই, একেবারে স্পষ্ট তারা বলছেন যে আমার অধিকারের চাকরি, আমার চাকরি সসম্মানে আমাকে ফিরিয়ে দিন, আর কিছু চাই না। দুর্নীতি করবে সরকার, আর তার জন্য দায় নিতে হবে সাধারণ যারা চাকরিহারা তাদেরকে, সেটা কি করে হয় এই প্রশ্নটাই তো তুলছেন, আর তার জন্য পুলিশের জুলুম নেমে আসছে। ধন্যবাদ সৈকত তোবাকে। এই বিষয়ে কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। সবাই দেখেছে, শুনেছে, জেনেছে, এটা বর্বরচিত, অমানবিক, হৃদয় বিদারক, ও সভ্য দেশে এগুলো হয় না। পুলিশের বেতন দিয়ে আমরা ট্যাক্সের টাকায় পুলিশকে এই কাজ করতে দেওয়া হয়নি। শিক্ষকদের জাতির মেরুদণ্ড বলা হয়। শিক্ষক শব্দের সঙ্গে একটা অত্যন্ত শ্রদ্ধার সম্পর্ক রয়েছে। তাই বিদ্যাসাগরের দেশে, স্বামী বিবেকানন্দের দেশে এই জিনিস কখনোই সভ্য সমাজে টলারেবল নয়। আমরা নিন্দা করি। যেহেতু অরাজনৈতিক আন্দোলন, ফিজিক্যালি তাদের পাশে সাথে দাঁড়াতে পারছি না, নইলে আমরাই হয়তো ঢাল হিসেবে দাঁড়িয়ে যেতাম পুলিশের সামনে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।